গাইস, যারা ট্রেনে যাতায়াত করেন তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিউজ হতে চলেছে এটা। এবং আপনারা সবাই জানেন যে আপনাদের কিন্তু দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করার জন্য আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হয়, অথবা আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ থেকে করতে হয়, অথবা এখন যে রেল ওয়ান অ্যাপ এসছে সেটা থেকেও করা যায়। কেউ কেউ এজেন্টদের কাছ থেকে করেন, আবার কেউ কেউ ডাইরেক্ট স্টেশনে গিয়ে তৎকাল কাউন্টার থেকে তৎকাল বুকিং করেন। তো এই তৎকাল বুকিং নিয়ে কিন্তু একটা বিরাট নিউজ এসছে, যেখানে কিন্তু আপনাকে অবশ্যই এখন থেকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা আইআরসিটির অ্যাপে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু রেজিস্টার করে রাখতে হবে, নইলে কিন্তু আপনি আর অনলাইনে তৎকাল টিকিট বুক করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কি করে আপনি আপনার আধার কার্ড রেজিস্টার করবেন, বা যদি আপনার অলরেডি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন। তার কারণ 15 জুলাই থেকে যেহেতু এটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, সো সবাইকে কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন করাতেই হবে। তো চলুন দেখে নিই যে কি করে আপনি আধার কার্ড ভেরিফিকেশন করবেন। বাট তার আগে জানিয়ে রাখি, যারা এজেন্ট ছিলেন, যারা অন্যের টিকিট বুক করে দিতেন, এজেন্টদের জন্য কিন্তু প্রথম 30 মিনিট এখন ব্লক করে রাখা হচ্ছে। অর্থাৎ তৎকালের যে টাইম, ঠিক আছে, সেই টাইমের প্রথম 30 মিনিট কিন্তু এজেন্টদেরকে রেস্ট্রিক্টেড করে রাখা হচ্ছে। এবার এই টাইমটুকু যারা ইন্ডিভিজুয়াল রয়েছে, যারা নিজে থেকে টিকিট কাটছে, তারা প্রায়োরিটি পাবে। তারপর যারা স্টেশন থেকে টিকিট কাটছেন তারা প্রায়োরিটি পাবেন। বাট যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু এই 30 মিনিটের পরে গিয়ে আপনারা আবার বুক করতে পারবেন, বাট ততক্ষণে তৎকাল টিকিট আর পাওয়া যাবে না। তো বোঝাই যাচ্ছে যে এজেন্টদের একটু সাইড করে দেওয়া হলো এখানে। বাট ঠিক আছে, চলুন এখন চলে যাই আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপে এবং সেখান থেকে আপনাদের দেখাই যে কি করে আপনি আধার কার্ডটা ভেরিফিকেশন করবেন। সো প্রথমত আপনাকে আইআরসিটিসির যে অ্যাপ রয়েছে সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনার যে আইআরসিটিসির আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করে নেন, এবং লগ ইন করার পরে দেখবেন প্রথমে একটা অ্যালার্ট এসছে, এবং এখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে স্টার্টিং July 1st, 2025 অনলি আধার অথেন্টিকেটেড ইউজার উইল বি অ্যালাউড টু বুক তৎকাল ট্রেন টিকিটস অন আইআরসিটিসি ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। এবং যাদের কাছে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ ছিল, সেইখানেও কিন্তু আপনাকে দেখছেন যে এখানে কিন্তু দুটো বড় বড় অ্যালার্ট দিয়ে দিয়েছে যে 1 জুলাই থেকে কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন আরো রয়েছে, আধার বেসড ওটিপি অথেন্টিকেশন উইল বিকাম ম্যান্ডেটরি ফর তৎকাল বুকিংস মেড অনলাইন স্টার্টিং 15 জুলাই 2025। অর্থাৎ 15 জুলাই থেকে কিন্তু আর কোনোভাবেই মানে আধার অথেন্টিকেট ছাড়া আপনি বুকিং করতে পারবেন না। ওকে, এবার আমরা চলে যাই আমাদের অ্যাপে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি তৎকাল বুকিং টুকিং করি, যেটা হচ্ছে আইআরসিটিসির অ্যাপটা। ঠিক আছে, তো প্রথমে লগ ইন করে নেন। লগ ইন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম কিন্তু অলরেডি চলে আসবে আপনার যে অ্যাপের যে প্রথম পেজ, সেটা চলে আসবে। এবং এখানেও কিন্তু মাঝখানে দেখুন লাল কালিতে লেখা রয়েছে নাও ম্যান্ডেটরি ফর বুকিং তৎকাল টিকিট। ঠিক আছে, আধার অথেন্টিকেশন উপরে লেখা রয়েছে। সো বুঝতেই পারছেন। তো এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন অ্যাকাউন্টস বলে একটা অপশন রয়েছে, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিচে দেখুন হোমের পাশে অ্যাকাউন্ট রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আপনার প্রোফাইলটা এখানে দেখাবে। দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, মাই প্রোফাইল, আইআরসিটিসি ই ওয়ালেট, মাই মাস্টার লিস্ট, লয়ালিটি, অথেন্টিকেট ইউজার। সো এই যে অথেন্টিকেট ইউজার রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে যদি আপনাকে এরকম দেখায় যে ইউর প্রোফাইল ডিটেলস আর সাকসেসফুলি অথেন্টিকেটেড উইথ আধার, তো সেক্ষেত্রে তো আপনার আগে থেকেই করা রয়েছে, কোনো রকম করার আর দরকার পড়বে না। বাট আপনার যদি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা থাকবে, এবং ওটা দেওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করলে আপনার কিন্তু ওটিপি আসবে, এবং এই ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু আপনার আধার অথেন্টিকেট হয়ে যাবে, কোনো রকম প্রবলেমই কিন্তু আপনার হবে না। সো ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আধার অথেন্টিকেট করে নিলে আপনার কোনোদিন প্রবলেম আসবে না, এবং এরপর থেকে কিন্তু আপনি আরামসে তৎকাল বুকিং করতে পারবেন, যেহেতু আপনি আধার ভেরিফিকেশন করেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে করে তারা পরবর্তী তৎকাল টিকিট কাটার আগে কোনো রকম প্রবলেমে না পড়ে। কারণ হয়তো এখন তারা হয়তো অ্যাপটা খুলছে না, কিন্তু যেদিন ট্রেনের টিকিট কাটবে তার আগের দিন হয়তো তৎকাল কাটার জন্য বসে রয়েছে, কিন্তু যখনই সে তৎকালটা কাটার জন্য বসবে তখন দেখবে যে শেয়ার করতে পারছে না। তারপর সেই আধার ভেরিফিকেশন করতে হবে, তারপরে গিয়ে সে তৎকাল টিকিট কাটতে পারবে। সো যার জন্য তার অনেক ক্ষতি হয়ে যাবে। সো এখনই আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি গ্রুপে টুপে শেয়ার করে দিন, যাতে তারা এখনই আধার অথেন্টিকেটটা করে নেয়, এবং পরবর্তীতে যখন ইমার্জেন্সি কারণে তাদের তৎকাল টিকিট কাটতে হবে, যাতে সেই টাইমটায় তাদের কোনো রকম বাধা বা ক্ষতিগ্রস্ত তারা না হয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।